বোনের বাসায় তো আর খালি হাতে যাওয়া যায় না, তাই এবার বোনের পছন্দের জিনিসটাই নিয়ে গিয়েছিলাম। আপ্পির হেল্পিং হ্যান্ড আমাকে আনবক্সিং করতে হেল্প করছিল, খুবই সুন্দর করে বক্স করে দিয়েছিল, যেহেতু এগুলো মাটির জিনিস। ছোটবেলা থেকেই আমরা দুই বোন মাটির হাঁড়ি পাতিল দিয়ে খেলতে খুব বেশি পছন্দ করতাম। মাটির তৈরি হাঁড়ি পাতিল দিয়ে কত যে সংসার খেলেছি, তাই এখন ভাবলাম বাস্তব সংসারের জন্য বোনকে এরকম মাটির ডিনার সেট গিফট করি। আপ্পি তো দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। যারা একটু শৌখিন, ঘর সাজাতে পছন্দ করে, তাদের এই জিনিসটা খুবই পছন্দ হবে। প্রায় সবার বাসায় মাটির তৈরি এই টাইপের প্লেট, মাগ, চায়ের কাপ থাকে। প্রত্যেকটা জিনিস কি যে সুন্দর। তাহমিনার সাজঘর থেকে এগুলো আমি অর্ডার করেছিলাম, আর এখানে খুব রিজনেবল প্রাইসে সেল করছিল। প্রতি বছরই পয়লা বৈশাখে আপ্পি অনেক সুন্দর করে আয়োজন করে, তাই ভাবলাম এবারে পয়লা বৈশাখেও ও অনেক সুন্দর করে এভাবে খাবার সার্ভ করতে পারবে। আপ্পি তো ডিনার সেট পেয়ে সাথে সাথে আমাদেরকে ডিনার সার্ভ করে দিল। তাদের পেজে অনেক টাইপের, অনেক ডিজাইনের কালেকশনস আছে। আমার কাছে এই ডিনার সেটটা খুবই পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কেন জানি মাটির প্লেটে খাওয়ার আলাদাই একটা মজা আছে। আমার কাছে মনে হয় খাবারটা যদি সুন্দর করে সার্ভ করা হয় তাহলে খাবারটা খেতেও অনেক ভালো লাগে। খাবারের টেস্টটাই যেন দ্বিগুণ হয়ে যায়। যে কোনো খাবারই দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও ইচ্ছে করে, আর এইভাবে সার্ভ করলে তো বাচ্চা থেকে বড়রা সবাই অনেক মজা করে খাবে। নিজেদের বাসায় কিংবা মেহমান আসলে এইভাবে যদি সার্ভ করা হয় তাহলে প্রশংসা না করে কেউ যাবে না। ছোটবেলা সেই মাটির খেলনা দিয়ে খেলার টাইমটাতে ফেরত চলে গিয়েছিলাম। তো আমি আমার খাবারটাকে এনজয় করি। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।